আমার সম্মান হানি যেটা হয়েছে এটা ফেরত দিতে হবে, আমি সেটা ব্যবস্থা করতে। অপু বিশ্বাসকে কেন্দ্র করে আপনার পারিবারিক বিষয় বেশ কিছু ঝামেলা নিয়ে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি চলছে, তো সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি। সেই বিষয়টা আসলে অ্যাকচুয়ালি আমি নিজেও ঠিক করে জানি না। হ্যাঁ, এবং প্রতিটা কথায় হয়তো বা অপু বিশ্বাসের হ্যাটার যারা আছে তারা হয়তো বা এরকম কোনো কিছু করে তাকে ছোট করার ট্রাই করতেছে, আমাকে মনে হয়। তাছাড়া এরকম না, অপুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এবং আমরা খুব ভালো কোয়ার দিচ্ছে দুজনের জন্য। এবং আমি যেহেতু অ্যাসোসিয়েশনে আছি, আর অপু বিশ্বাসের সঙ্গে আমাদের ফ্যামিলি একটা রিলেশন আছে। হ্যাঁ, আমার ওয়াইফের, আমার বাচ্চা, আপনি জানেন হয়তো, দেখেছেন কিনা জানি না, লাস্ট অপু বিশ্বাস একটা ফ্যামিলি শুট করেছে, সেটাও আমার আর আমার বাচ্চাকে নিয়ে। তো আমাদের ভিতরে মানে বন্ধুত্বের সম্পর্কটা খুব স্ট্রং। সেক্ষেত্রে এখন কে কি মনে করে, কে কি মিন করে এগুলা নিয়ে আলোচনা করতেছে, এটাও আমি জানি না। ঠিক আছে, এখন আমার আমার ওয়াইফ একটা পোস্ট করেছে তার ফেসবুক ভেরিফাইড পেজে, আপনি দেখছেন কিনা জানি না, তাহলে দেখলে হয়তো আপনার পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া, আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়টা আপনাকে জড়ানোর কোনো ইন্টেনশন নিয়ে জড়ানোর কোনো বিষয় আপনি লক্ষ্য করছেন কি? ইদানিং বা 2-1 বছরে তো ধরতে গেলে 2টা ছবি পর পর তো আমার সঙ্গেই করেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এবং প্রোগ্রাম গুলো তো আমি আর সে জুটি বেঁধে কাজ করার ট্রাই করেছি এবং করেছিও। সেক্ষেত্রে তো ইন্টারন্যাশনাল তো চাই, কারণ ইন্ডাস্ট্রি তো কখনোই চায় না একজন হিরো বা একজন হিরোইন একসঙ্গে ভালো করে কাজ করুক। এটা আগে থেকে হয়ে আসছে। জুটিটাকে ভাঙার জন্য অনেক ট্রাই করে, তারপরও আমাদের দরকার হলে আমাদের যদি কাজ থাকে তাহলে আমরা কাজ করি, না হলে তো যাবে। আর আমরা এক্সেস কোনো কিছুই করি না। আর সেক্ষেত্রে কিছু লোক তো সবসময় থেকেই থাকে, আমার লোক হোক, আমাকে যারা পছন্দ করে না এরকমের লোক আছে ইন্ডাস্ট্রিতে, তাকে যারা পছন্দ করে না এরকমের লোক আছে, তারা তো কখনোই চায় না যে একসাথে কাজ করা যায়, হোক আর কি। আপনি কি কাউকে সন্দেহ করছেন যে যারা পরিকল্পিতভাবে করতে পারে, আপনি যেটি বলছিলেন? না না, আমি সন্দেহ করছি না ভাই, একবারে করছি না। বিকজ আমার তো ভালো মন্দ অনেক মানুষ আছে, আর আমি এটা নিয়ে চুপ আছি বিকজ আমি এটা নিয়ে একটা কথাও বলি নাই, কোথাও কোনো ইয়েও দিই নাই, আমি কোথাও কোনো পোস্ট করি না। তার একটা কারণ আছে অবশ্য, কারণ হচ্ছে যে সবাই আপন ভাবার চেষ্টা করে আর কি। হ্যাঁ, সবাই তো আপন ভাবার চেষ্টা করে বা আপন হওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে কারা আপন বা কে কতটুকু আপন, এটা আমি চুপ থেকে একটু দেখতে চাচ্ছি যে কারা এগুলোটা করছে। ভাই, কোনো আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা এই বিষয়গুলোতে? না, যেহেতু আমার তো নামে ডিরেক্টলি এখন পর্যন্ত কেউ কিছু বলে নাই, সবাই এদিক ওদিক থেকে ঘোরাতে চাই বলতেছে আমার নামে যদি নেয়। বিশেষ করে এই যে আমি একজনই নিয়েছে, সেটা হচ্ছে আমেরিকার প্রবাসী সুলতানা নাম করে, যে নিজস্ব প্রতিবেদক, যার কোনো পত্রিকা নেই। যে বাংলাদেশে যদি সে থাকতো, সে বুঝতে পারতো যে একজন মানুষ বা একজন আর্টিস্টকে নিয়ে খারাপ মন্তব্য করার শাস্তি কতটা প্রখর হইতে পারত, তাকে সেটা দেখিয়ে দিতাম আর কি। সে তো বিদেশে পালিয়ে আছে, বিদেশে থেকে বিভিন্ন বড় বড় কথা বলেন। আবার আমাদের দেশে অনেক নিজস্ব প্রতিবেদক আছে যাদের শুধু ফেসবুকই তাদের পত্রিকা মনে করে। তারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে একজনকে বোঝাইতে পছন্দ করে, যার কোনো পত্রিকার কোনো সাংবাদিক না, কিন্তু পরিচয় দেয় আমি জার্নালিস্ট। এরকম বাংলাদেশেও আছে। কিন্তু যদি আমি ডিরেক্টলি নাম যদি আমার কোথাও ইউজ করে, আমি যদি পাই, সেটা অবশ্যই আমি তাকে আইনের আওতায় নিয়ে আসবো। একটা মানুষ আমি খারাপ হতে পারি, কিন্তু তার আমি যতই খারাপ হই না কেন, আরেকজন মানুষের অধিকার নাই যে আমার সম্মান নিয়ে হাটে বাজারে বিক্রি করার। সেটার জন্য আইন আছে, আদালত আছে, সেটাকে আমার বিচার করবে আইন আদালত। সেটা আপনি পাবলিক, আম জনতা, আপনি ফেসবুকে পোস্ট করে আপনি আমার সম্মান মান পূর্ণ করবেন, এই অগ্রাধিকার কেউ আপনাকে দেয়নি। আপনার নাম, অপু, আপনার নাম, দুজনের নাম উল্লেখ করি, পরকীয়া বিষয়টা একদম সামনে এনেছে ওরা। হ্যাঁ, এগুলো হচ্ছে ওগুলোকে ভালো করে দেখেন। আবার ওখানে কিন্তু বুবলি ম্যাডাম কিন্তু পজিটিভ করে করে ওখানে নিউজ করা আছে। হ্যাঁ, ওগুলোতে সো এদের অ্যাডমিন গুলো হচ্ছে একটা পক্ষে যেহেতু অ্যাডমিন, আমি কিছু পেজ এবং আমি কিছু পেজের মালিকদেরকে অলরেডি আমি সার্চ করছি আর কি। হ্যাঁ, আমি পেয়ে গেলেই আমি তাদেরকে আইনের আওতায় আনবো, এবং তাদের ঘর বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে হলেও আমার সম্মান হানি যেটা হয়েছে এটা ফেরত দিতে হবে। আমি সেটা ব্যবস্থা করতেছি অলরেডি। আমি কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। আমি তারা কোন জায়গায় আছে, তারা কোন ব্রিগেডের আন্ডারে আছে, আমি সেটা জেনে দেন তারপর আমি আইনি পদক্ষেপ নিয়ে আমি সেনাবাহিনী হোক যেটা হোক, আমি তাদেরকে আমি এটা জানাবো আর কি। থ্যাংক ইউ ভাই। কারণ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোক আপনি হতে পারেন, সেটার জন্য বিচার করার জন্য আইন আদালত আছে, তাহলে তো আইন আদালত থাকতো না কোনো দেশে।
তাই না? জি জি। আপনাকে আইনের আওতায় এনে আপনার বিচার করতে হবে। আপনি ফেসবুকে একটা হুট করে লিখে দিবেন আর সেটা গ্রহণযোগ্যতা পাবে, এটার কোনো গ্যারান্টি কোনো দেশেই নাই। আপনি একজনের সম্মান ক্ষুণ্ণ করবেন, সে যত বড় খারাপ মানুষই হোক না কেন, আপনার বিচার সেই বিচারটা আপনার পেতেই হবে এক কথা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।